तेरे दिल की लिखा हुस्न तेरा तौबा 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 तौबा। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর্টনন্দন ব্লগে সকলকে স্বাগত জানাই। এটা ছিল 15ই সেপ্টেম্বরের ভিডিও। আর সকাল থেকে বৃষ্টি দেখতেই পাচ্ছ, মানে বৃষ্টি দিয়েই দিনটা শুরু হয়েছিল। তো এই বৃষ্টি হলে না আমাদের বাড়ির সামনেটায় একটু জল জমে যায়। দেখো, আমি একটু কাগজের নৌকা বানিয়ে ছেড়ে দিয়েছিলাম, মানে সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো আর কি। এই 2-3 দিন ধরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, তোমরা তো সকলেই জানো। আর এই বৃষ্টির ওয়েদার যেমন ভালো, কিন্তু কিছু মানুষের কাছে তো খুবই খারাপ অবস্থা, চারিদিকে বন্যা পরিস্থিতি শুরু হয়ে গেছে। তো এরই মাঝে আমরা একটু দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমার গাড়ির তেল ভরবো বলে। তো আমরা না ওই যে শিমুরালির আগে যে বিপিটা আছে ওখানেই আমরা মিলে তেল ভরতে যাই। তো ওই দিন রবিবার ছিল, তাই দুজনেই হালকা হালকা বৃষ্টিতে বেশ একটু ঘোরার মোডেও বেরিয়ে পড়েছিলাম, আর সাথে কাজটাও হয়ে যেত। তো সেই মতো কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে। তো দেখো, যেতে যেতে চারিদিকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল। আর এই যে পতাকাটা, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর করে উড়ছিল যে দেখতে অসাধারণ লাগছিল। আর আমার না, মানে যতবারই যাই এখান দিয়ে রাতের বেলায় দেখি মেনলি পতাকাটাকে, আর দিনের বেলায় প্রথমবার দেখলাম। তো ভীষণ সুন্দর লাগছিল। এরপর এই কাজটা সেরে আমি চলে যাব কিন্তু আমার বাপের বাড়িতে, কারণ পরের দিনই একটা অনুষ্ঠান ছিল, মানে আমার বৌদির বেবি শাওয়ার অনুষ্ঠান। তো সেখানেই আর কি যাব। তো পথে যেতে যেতে দেখি এই বৃষ্টিতে মানে অনেকে মাছ ধরছে, আর এইগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। তাই বললাম কিছুক্ষণ দাঁড়াও, ওই মাছ ধরাটা দেখে যাই। তো সেই মতো কিন্তু এই মাছ ধরাটা দেখছিলাম। দেখো কত লোক মিলে আর কি মাছ ধরছিল। আমার না ভীষণ ভালো লাগে। আমাদের পুকুর ছিল তখন, কিন্তু আমরাও এরকম মাছ ধরতাম। আর দেখতেই পাচ্ছ ঝমঝমিয়ে কিরম চারিদিকে বৃষ্টি হচ্ছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কিন্তু দুজনে মিলে বেশ উপভোগ করলাম। জানো তো বন্ধুরা, আমার ছোটোবেলাটা কিন্তু ভীষণ ভালো কেটেছে। আর আমাদের বাড়িও যেহেতু অনেকটা জায়গার ওপরে ছিল, আর আমাদের ওদিকে বাড়ি কম ছিল, আগে মাঠঘাটে বেশি ছিল। তো আমরা প্রচুর খেলাধুলো করেছি, প্রচুর এরকম পুকুর ছিল, আমরা স্নান করতাম, সে উঠতেই চাইতাম না। তো সেই সব দিনের কথাগুলোই কিন্তু এরকম বৃষ্টির দিন আসলে কিন্তু মনে পড়ে যায়। আর যেতে যেতে দেখো এই যে একটা লোক মহিষ নিয়ে যাচ্ছে। তো আমার না এরকম মানে গ্রাম্য পরিবেশের অনুভূতি পেতে খুবই ভালো লাগে। মানে ছোটোবেলাটা খুব মাটির কাছে কেটেছে, তো তো সেই কারণে সেই জিনিসগুলোকে মানে আঁকড়ে ধরে রাখতে অনেক ভালো লাগে। তো এরপরে না আমরা বৃষ্টি হচ্ছিলো দেখে আমি বললাম বাড়িতে গিয়ে স্কুটিটা রেখে দুজনে মিলে একটু মানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আমাদের 4 চাকা নিয়ে আর কি। তো দেখো, আমাদের এই রোডটা দিয়ে তো ভীষণ ভালো লাগার ওয়েদার যদি এরকম হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো দুজনে মিলে বেশ খানিকটা ঘুরে ফিরেও নিলাম। আর এইদিকে দেখো গান চালিয়ে দিয়েছিলাম, আর বাইরে এক অসাধারণ পরিবেশ। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমিও একটু বানিয়ে নিচ্ছিলাম রিলস। ওই রিলস তো আর কি খুব একটা ভালো বানাতে পারি না আর কি, চেষ্টা করি যতটা হয় আর কি। আর তোমরা কিন্তু কমেন্টে বলো আমি কোন গানের রিলসটা বানাচ্ছিলাম। আর এরপরে দুজনে মিলেও একটু ছবি তুলে নিচ্ছিলাম, যদিও বেচারা গাড়ি চালাচ্ছিল, তো সেই জন্য ওরা তো মানে পোজ দিতে পারেনি। আর এই দিকে দেখো আমি বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। প্যান্ডেল বলতে আর কি ত্রিপল টানাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব একটা বড় অনুষ্ঠান নয় যদিও। তো এই যে দেখতে পাচ্ছ, আর আমার এই গাড়িটায় কিছু কাজ করানোর ছিল বলে আমার বর চলে গেল গাড়িটা নিয়ে একটু গাড়িটা সারাতে। আর এই যে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে ঘরটাতেও একটু ডেকোরেশন করে দিয়েছে, যেহেতু পরের দিন অনুষ্ঠান। আর এরপরে কিন্তু রাতের বেলা আবার দুজনে মিলে স্কুটি করে গেছিলাম একটু চাকদাতে। তো চাকদাতে যে কোন গলি দিয়ে যাবো ভেবে উঠতেই পারছিলাম না। মানে চাকদার পরিস্থিতি দেখে বুঝতেই পারছো যে কী পরিস্থিতি। যারা জানো চাকদাতে থাকো তারা তো অবশ্যই জানো, মানে প্রত্যেকটা গলিতে আর কি জল। মানে যে গলিতে যাচ্ছি, যে এখান দিয়ে যাব, প্রত্যেকটা গলিতে গলিতে জল, মানে কোথা দিয়ে যাব ভেবে উঠতেই পারছিলাম না। বর্ষাটা আসলে মানুষের কিন্তু দুর্ভোগের একদমই মানে শেষ থাকে না। যারা আর কি ডেলি প্যাসেঞ্জারি করে আর ব্যবসা বাণিজ্যের তো প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয়। তাই এটার থেকে যদি কোনো সলিউশনে আসা যায়, সবাই মিলে যদি সেটা মানে চেষ্টা করে যদি প্রশাসনকে জানিয়ে কোনো কিছুর সমাধান করা যায়, তো সেটা কিন্তু করলে খুব ভালো হয়। কি বলো বন্ধুরা? এরপর কিন্তু রাতে আবার আমরা একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, কারণ পরের দিন তোমাদের বলেছি আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল। সেই মতো কিন্তু আমার মাসির মেয়ে, তারপরে মানে মাসি, সবাই মিলে এসেছিল আগের দিন। আর তাদের মানে আমাদের ভাগনা হয় সম্পর্কে আমার দিদির ছেলেরা। তো ওরা বললো সবাই মিলে একটু ঘুরতে বেরোলে কেমন হয়। তো সেই মতো কিন্তু আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। আর এই দেখো ওইদিকে ওরা আমাদের বাড়ির সামনে চলে এসেছিলো। এরপরে ওই বাড়ির সামনে থেকে ওদেরকে পিক আপ করে নিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম আমরা একটু ঘুরবো ফিরবো বলে। এই যে আমার দিদি, মাসি,
তারপরে কিন্তু এই যে আমার ভাগনা, এটা হচ্ছে আমার বড় ভাগনা, এটা হচ্ছে ছোটো ভাগনা, তো ওদের সবাইকে নিয়ে কিন্তু ঘুরতে গেছিলাম। এই যে গাড়িতে উঠেও পড়েছি আমার এই যে ভাগ্নেরা, তারপরে আমার দাদাও গেছিলো, আমার মাসির ছেলেও গেছিলো, আর ড্রাইভ করছিল আমার বর। তো সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছিলাম। আর এরকম অনুষ্ঠান পারপাসেই তো ওদের সাথে দেখা হয়, এমনি সময় তো কারোর সাথেই তেমন দেখা হয় না, কেউই সময় পায় না আর কি। আস্তে আস্তে না এই মানে ব্যস্ততম বলো, তারপরে টেনশনের জীবনে মানুষের সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে খুব জটিল হয়ে যাচ্ছে, আর মূল্যবোধ মানুষের মধ্যে খুবই কমে যাচ্ছে। কিন্তু আমার কাছে না মানে সম্পর্কের মূল্যগুলো খুবই দামি, সেই কারণে যতটা পারি চেষ্টা করি যে সম্পর্কগুলোকে মূল্য দেওয়ার। দেখতেই পারলে যে আমরা সবাই খুব মজা করছিলাম, আর একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেখানে মানে গাড়ির আলোই ভরসা ছিল। এটা কিন্তু খুব একটা ভেতরের জায়গা নয়, এটা হচ্ছে গাগনাপুরের সেই বাজি কারখানার রাস্তাটা। এই রাস্তার দুপাশে কেন জানি না খুব একটা বিশেষ আলো নেই, হ্যাঁ, কিন্তু রাস্তাটা কিন্তু বেশ ভালো রাস্তা, আর বাড়িঘরও কিন্তু প্রচুর আছে, এমন নয় যে বাড়িঘর নেই, কিন্তু তাও জানি না রাস্তার দুপাশে একদমই আলো নেই। আর এরপরে সবাই একটু ঘুরে ফিরে খেয়ে নিচ্ছিলাম চা। আমরা ওদেরকে নিয়ে চলে গেছিলাম একটু সূত্রের কাকিমার মালাই চা খাওয়াতে। তোমরা তো জানোই যে সূত্র কাকিমার মালাই চা কতটা ফেমাস। আর এরপরে দেখো আমার বর বিস্কুট খাওয়াচ্ছিল কুকুরদের একটুখানি। তো আজকে সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি চলে আসি পরের ব্লগ নিয়ে। বাই।